এই ঈদে মিলাদুন নবী শুনেলেন, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, সম্পূর্ণ বেদাত। নেকির উদ্দেশ্যে যারা করবে এর থেকে বড় বেদাত কিছু নাই, বরঞ্চ গুনাহ হবে। কিন্তু কিছু মৌলবি দাড়িওয়ালা ইহুদির দালাল বেরিয়েছে, এরা জগৎকে বুঝায় যে নবী দিবস পালন করা বিদআত, মিলাদুন নবীর মাহফিল করা বিদআত। তো তুই তোর বাপের মাদ্রাসার নামে জালসা করছিস, ওটা কোন হাদিস আছে? ওরা মাদ্রাসার 5 লাখ উঠে তাই? সিরাতুন নবী কনফারেন্স কোন হাদিস আছে? তাফসীরুল কোরআন মাহফিল কোন হাদিস আছে? আমার চ্যালেঞ্জ থাকলো, কোন মৌলবি যদি কিয়ামতের সকাল পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল এবং সিরাতুন নবী কনফারেন্স এবং মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসা, এই জালসাগুলি যেই নামে তারা করে, যদি একটা কোন জাল হাদিসে দেখাইতে পারে, আমি চ্যালেঞ্জ করে ক্ষমতা নাই। কিন্তু এইগুলো না জেনে না কেন জানেন? মাদ্রাসার জালসা হলে ইনকাম হয়, টাকা দেয়। ওই যে নবী দিবসের খাবার না যায়, মুহররমের খাবার না যায়, মৃত্যু ব্যক্তির নামে খাবার না যায়, আর তোমার মাদ্রাসার নামে যে 5টা 10টা করে গরু মারো, ওটা কোন হাদিসে জায়েজ আছে? জি, যেই জিনিসটা জায়েজ আছে মিলাদুন নবীর নামে করলো যায়, মাদ্রাসার নামে করলো যায়। জোরে বলে মিলাদুন নবীর মাহফিল মানে কি? আজকে 12ই রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তিনি আমাদের জন্য কি বার্তা এনেছেন? নবী পাক কেন জন্মগ্রহণ করলেন? তিনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? তিনার জন্মগ্রহণ করাতে আমাদের লাভ কি? তিনাকে জমিনবাসী পেয়ে উপকার কি হয়েছে? এই সমস্ত জিনিস বয়ান করার প্রয়োজন আছে না নাই? আরে আমরা তো জানি আমাদের যে পিঢ়ি জন্ম নিচ্ছে, ছোট ছোট বাচ্চা হয়েছে, এদেরকে জানাতে হবে কি হবে না যে একজন আমাদের নবী এসেছিলেন। আরে দুনিয়া ছাড়া যেতে পারে, একজন ইমানদার কোনদিন মুস্তাফার জিকির ছাড়তে পারে না। বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গুণগান ছাড়তে পারে না। তাই কেউ নবী দিবসে খুশি পালন করে, কোন দোষের কাজ হলো ভাই? আমি কিতাব পড়েছি আলহামদুলিল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী জায়েজ বলেছেন। আর শুধু একটি না, আল হাবিলিল ফাতাওয়াতে কয়েক জায়গাতে বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। একটি পুরো কিতাব লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী নবীর মিলাদের উপরে পুরো কিতাব লিখেছে। ইমাম ইবনে হাজার আসকালানী যাকে শাইখুল ইসলাম বলা হয়, যার কিতাবকে সবাই ছাপায় আর পড়ে, বুখারী শরীফের সারা, আপনার ফাতহুল বারি যারা সবাই পড়ে, জিনার লেখা কিতাব সবাই পড়ে। এত বড় একজন ইমাম, তিনি নবী মুস্তাফার ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন, ইনার ফতোয়াকে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফার মিলাদের ব্যাপারে, নবী দিবসের উপরে কুরআন থেকেও দলিল বের করেছে, হাদিস থেকেও দলিল বের করেছে। বলুন সুবহানাল্লাহ। ইমামগণ তো পেয়েছেন, আপনি কার পথে যাচ্ছেন? আর নাম কি দিয়েছে কিছু লোক? সালাফি। সালাফি মানে কি জানেন? পূর্বের আসলাফকে মাননেওয়ালা, বুজুর্গদেরকে মাননেওয়ালা, পূর্বের ইমামদেরকে মাননেওয়ালা। কিন্তু আপনি যখন ইতিহাস পড়বেন, আজকে 200 বছর পূর্বে চলে যান, কেউ মিলাদুন নবীর বিরোধিতা করে। 300 বছর পূর্বে, 400 বছর পূর্বে, 500 বছর পূর্বে যত বড় বড় ইমাম ছিল, সবাই এক বাক্যে ঐক্যমত হয়ে স্বীকার করেছেন যে নবী পাকের জন্ম দিবসে যারা আনন্দ প্রকাশ করে, এটা কোনোদিন নাজায়েজ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। তাই শুনেন, যেটা পূর্বের ইমামরা আকীদা দিয়েছেন ওটার উপরে চলে। যুগে যুগে গাঁজাখোর বের হবে, মাস্টারি সারা জীবন করেছে, হাতুড়িয়া মিস্ত্রি করেছে, আর 2 পাতে একটা বাংলা পড়ার পরে নাম দিয়েছে শেখ, আর বক্তব্য চালু করেছে। তাহলে ও জাতিকে কি শিক্ষা দেবে বাবা? আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে এসেছি না? আজকে 12ই রবিউল আউয়াল কত মাস হলো? 4 মাস না 5 মাস? 12ই রবিউল আউয়ালের পর থেকে মাত্র 5টা ডেট আমি খালি রেখেছিলাম, মাত্র 5টা, 5 মাস। এই 5টা ডেট খালি রেখেছিলাম একটু আরামের জন্য, নচেত রমজান পর্যন্ত আমার কোনো খালি ডেট নাই। রমজান মাসের মধ্যে 5-6টা প্রোগ্রাম আছে, তার রমজান পরে আরো 1-1.5 মাস পুরো বুক হয়ে গেছে। কিন্তু শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে দ্বীনের খিদমতকে কেন্দ্র করে আপনাদের দুয়ারে দুয়ারে আমরা হাজির হই। জানেন, দুয়ারে দুয়ারে হাজির হই। যখন পরে আমি গাড়িতে কিতাব নিয়ে বেড়াই, কিতাব পড়ার চেষ্টা করি, কখনো মোবাইলে পিডিএফ খুলে পড়ে নিই, পড়ে বক্তব্য দিতে হয়। মাদ্রাসায় পড়াশোনা করেছি 14 বছর, তারপরে মাইক ধরেছি। আর এখন আর ডিটেইলস পড়ে, সারা জীবন হিন্দু হয়েছিল, 3 বছর আগে মুসলমান হয়েছে, আজকে ওই হচ্ছে ইমাম। জি, আজকে ওই হচ্ছে সবচেয়ে বড় বক্তা, জগৎকে দ্বীনের শিক্ষা দিচ্ছে, দেখে কোরআন পড়তে পারেন, সূরা ফাতিহা পড়া ঢং নাই। এরা জাতির শিক্ষক হয়ে দাঁড়িয়েছে, এরা বক্তা হয়েছে, আর মানুষ মনে করছে মিষ্টি মিষ্টি কথা বলছে। বেটা, কিয়ামত পর্যন্ত মিষ্টি মুখওয়ালা বের হবে। কোন পাকে ঈমান চুরি করে নিয়ে চলে যাবে? সোনা জঙ্গল রাত अंधेरी ছাই বদলি কালি হে, সোনে वालों জাগতে রহিও চোরোं की रखवाली। সুনসান জঙ্গল, অন্ধকার রাত, বৃষ্টি ছেয়ে আছে, বাদল
দাদাল চেয়ে আছে। এই সোনাওয়ালা ঈমানওয়ালা জেগে থাকো, চতুর সাইডে ঈমানের চোর দাঁড়িয়ে আছে। এদের জন্য আমার নবী বলেছিলেন যে কিয়ামতের পূর্বে এমন লোক বের হবে, বুখারীর মধ্যে হাদিস, যে তোমাদের সামনে এমন এমন হাদিস পড়বে, এমন এমন ফতোয়া উপস্থাপন করবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী পাক বলছে দাজ্জালুনা কাজ্জাবুন, তারা কোরআন হাদিসের নামে মিথ্যাচার করবে, দাজ্জালিয়াত করবে। রাসূল পাক বলছে তোমরা নিজেকে তাদের থেকে দূর রাখিও আর তাদেরকে নিজে থেকে দূর রাখিও। বলুন সুবহানাল্লাহ। আর আপনি চাচা ভাই বোনে যখন চা পান খাবেন, ওর ক্যাচড়াগুলি আপনার মধ্যে ভরবে, দুদিন পর আপনিও চায়ের দোকানে বলবেন নবী দিবস পবি দিবস কিছু নাই। এরকম হয় না বাবা? তাই খবরদার